গাইজ ব্যান্টেন ছোটবেলা দেখার পর আমার মতো হয়তো তোমাদেরও মনে হয়েছে যদি আমার কাছে অমিটিক্স থাকতো। যাই হোক, ব্যান্টেন ক্লাসিক সর্বপ্রথম আমাদের সামনে আসে 2005 সালে এবং এই ব্যান্টেন ক্লাসিকের প্রথম মুভি বা ব্যান্টেন ফ্র্যাঞ্চাইজের প্রথম মুভির নাম ছিল ব্যান্টেন সিক্রেট অফ দ্য অমিটিক্স। মুভিটি মুক্তি পেয়েছিল 2007 সালে, যেখানে ব্যানের ঘড়িটা এসডিএফ মানে সেলফ ডিস্ট্রাক্ট মোডে চলে যায়। ব্যান্ডা এটা কিভাবে ঠিক করে মুভিতে এটাই দেখার। আজকে আমরা এই মুভিটি সম্পর্কেই জানবো। সিনেমার শুরুতে আমরা দেখি ডক্টর অ্যানিমো গোয়েনো ব্যানের দাদুকে বন্দী করে রেখেছে, আর ডক্টর অ্যানিমো এমন একটি মেশিনের উপর কাজ করছে যাতে পুরো পৃথিবীর মানুষকে ডিএভলিউশনাইজ করে ফেলতে পারে। তখনই সেখানে ব্যান হিটব্লাস্ট হয়ে আসে আর ডক্টর অ্যানিমোকে থামতে বলে। অ্যানিমো তার একটি মনস্টার ব্যানের পিছে লাগিয়ে দেয়। ব্যান ওই মনস্টারটির সাথে মারামারি করার মাঝে গোয়েনো ম্যাক্সকে মুক্ত করে দেয়। মনস্টারটি তাদের উপর আক্রমণ করতে গেলে তার হুল আটকে যায়। অ্যানিমো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ব্যান কোনোভাবে মেশিনটি বন্ধ করতে সক্ষম হলেও মেশিনটি থেকে একটি এনার্জি বিম বের হয় আর ব্যানের ঘড়ির মধ্যে একটা রিঅ্যাকশন দেখা যায়। ব্যানের অমিটিক্সের ডিএনএ সবুজ থেকে হলুদ হতে থাকে। তখনই অ্যানিমোকে তাড়া করার জন্য ব্যান এলিয়েনে ট্রান্সফর্ম হয়, কিন্তু অমিটিক্স নিজেরও বদলাতে থাকে আর শেষ পর্যন্ত গ্রে ম্যাটার হয়ে যায়। এত সব অ্যাডভেঞ্চারের পর তারা একটি নর্মাল ডে স্পেন্ড করতে একটি মলে যায়। তারা শপিং এ করছিল, তখন ব্যানের ঘড়ির মধ্যে একটা রিঅ্যাকশন দেখা যায় আর ছোট্টখাটো একটা ব্লাস্ট হয়। এই জন্য তাদের মল থেকে বের করে দেওয়া হয়। এরপর রাতে যখন তারা ঘুমাতে যায়, চোখে অনেক আলো লাগার কারণে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা গাড়ি থেকে নেমে দেখে একটি স্পেসশিপ। ওই স্পেসশিপ থেকে একটি এলিয়েন বের হয়। ব্যানও তাকে চিনতে পারে আর আমরাও জানতে পারি এলিয়েনটির নাম টেট্রাক্স। টেট্রাক্স বলে, আমি অমিটিক্স এর এসডিএম সিগন্যাল পেয়ে এখানে এসেছি। গ্র্যান্ডপা ম্যাক্স তখন বলে, এসডিএম মানে সেলফ ডিস্ট্রাক্ট মোড, অমিটিক্স ফেটে যাবে এরকম কিছু? টেট্রাক্স বলে, হ্যাঁ, সাথে যে অমিটিক্স পড়ে আসে সেও শেষ হয়ে যাবে। টেট্রাক্স ব্যানকে বলে, তুমি জানো না কিভাবে অমিটিক্স এর সেলফ ডিস্ট্রাক্ট মোড অন হয়েছে? যদিও ব্যান জানতো ডক্টর অ্যানিমোর মেশিনের কারণে সেলফ ডিস্ট্রাক্ট মোড অন হয়েছে, কিন্তু সে টেট্রাক্স কে কিছুই বলে না। ব্যান ভেবেছিল টেট্রাক্স অমিটিক্স এর সেলফ ডিস্ট্রাক্ট মোড অফ করবে, কিন্তু টেট্রাক্স বলে, আমি অমিটিক্স এর সেলফ ডিস্ট্রাক্ট মোড অফ করতে পারি না। তা শুধু অ্যাজমেথ পারে, যে অমিটিক্স তৈরি করেছিল। আমার শিপে এমন একটা ইকুইপমেন্ট আছে যার সাহায্যে আমরা অমিটিক্স থেকে অ্যাজমেথের ডিএনএ স্ক্যান করে বের করতে পারবো। একবার তার ডিএনএ পেয়ে গেলে আমরা গ্যালাক্সিকে স্ক্যান করে তাকে খুঁজে বের করতে পারবো। ব্যান ও টেট্রাক্স অমিটিক্স কে ঠিক করার জন্য স্পেসে রওনা দেয়, কিন্তু তারা গোয়েনো ম্যাক্স কেনে না, কারণ স্পেস মানুষের জন্য সুরক্ষিত নয়। ব্যানের টেট্রাক্সের শিপ অনেক ভালো লাগে এবং সেই স্পেস শিপের পাইলট ব্লুডোর সাথেও পরিচিত হয়। এরপর তারা স্পেসশিপ নিয়ে পৃথিবীর অরবিটের বাইরে চলে যায়। এদিকে আমরা বিলগ্যাক্স কে দেখি, সে অমিটিক্সের সেলফ ডিস্ট্রাক্ট সিগন্যাল পেয়েছে আর বিলগ্যাক্স হলো ব্যানের সবচেয়ে বড় শত্রু, যে তার অমিটিক্স নিয়ে নিতে চায়। ব্যান্ডের অবশ্যই জানো। বিলগ্যাক্স অমিটিক্স কে খোঁজার জন্য একটি স্পেসশিপ চুরি করে আর অমিটিক্সের সিগন্যাল দিকে আসতে থাকে। এদিকে টেট্রাক্স তার শিপে অমিটিক্স স্ক্যান করতে শুরু করে এবং কিছুক্ষণ খোঁজার পর তারা অ্যাজমেথের ডিএনএ পেয়ে যায়। ডিএনএ স্ক্যান করে তারা অ্যাজমেথের লোকেশন পাওয়ার পর তারা অবাক হয়ে যায়, কারণ অ্যাজমেথ ইনকার শিকাতে আছে, যেটা একটি জেলের মতো জায়গা, যেখানে পুরো বিশ্বে এলিয়েন ক্রিমিনালরা বন্দী থাকে। অমিটিক্স এর ক্রিয়েটর একটি এলিয়েনদের জেলে আছে, এটা দেখে তারা দুজনেই অবাক হয়। তখনই তারা সিগন্যাল পায় যে তাদের শিপে কেউ লুকিয়ে আছে, তাই ব্যান ও টেট্রাক্স শিপ চেক করতে চলে যায়। কিছুক্ষণ খোঁজার পর ব্যান গোয়েনকে খুঁজে পায়। গোয়েনকে শিপে দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। তখনই তারা লক্ষ্য করে ব্যানের এলিয়েন হওয়ার ফলে অমিটিক্স এর কাউন্টডাউন ফাস্ট হয়ে গেছে। এরপর ব্যান টেট্রাক্স এর শিপে মজা করছিল, তখন সে গোয়েনকে বলে, তোমার আমার জন্য এখানে আসা উচিত হয়নি। আমরা অ্যাজমেথকে খুঁজবো, অমিটিক্স ঠিক করব আর পৃথিবীতে ফিরে যাব। গোয়েন ব্যানকে চমকে দিয়ে বলে, টেট্রাক্স বলেছে অ্যাজমেথ অমিটিক্স ডিএক্টিভেট করবে, ওটা ঠিক করবে না। ব্যান এটা কোনোভাবে মানতে চায় না। টেট্রাক্স এসেও ব্যানকে একই কথা বলে, তখন ব্যানের মাথা তো আকাশে ভেঙে পড়ে। টেট্রাক্স আরো বলে, তোমার রূপ বদলানোর কারণে অমিটিক্স এর কাউন্টডাউন বেড়ে যায়, এজন্য তোমায় আমি বলবো তুমি অমিটিক্স ইউজ করো না। তখনই অমিটিক্স আবার ব্লাস্ট হয়। এরপর তারা ওয়াপ করে ইনকার শিকাতে পৌঁছে যায়। ব্যান ও গোয়েন টেট্রাক্স এর সাথে রূপ বদলে অ্যাজমেথকে খোঁজার জন্য ইনকার শিকাতে প্রবেশ করে। টেট্রাক্স ব্যানকে একটি জায়গায় রেখে অ্যাজমেথকে খুঁজতে গেলে ব্যান বিলগ্যাক্স এর মতো একটা এলিয়েনকে দেখে, আর নিজের সবথেকে বড় শত্রু বিলগ্যাক্স কে দেখে ব্যান নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এলিয়েন ট্রান্সফর্ম হয় আর আক্রমণ করে দেয়, কিন্তু এর ফলে এলিয়েনটা গোয়েনকে দেখে ফেলে এবং তাকে ঘিরে ধরে। এদিকে ব্যান এলিয়েনটির উপর আক্রমণ করে বুঝতে পারে এটি বিলগ্যাক্স না। তখনই ব্যানের ঘড়ির টাইম আউট হয়ে যায় এবং দুজন মানুষ ও একজনের হাতে অমিটিক্স দেখে সকল এলিয়েন তাদের ঘিরে ধরে। ব্যান ও গোয়েন এলিয়েনদের সাথে লড়াই শুরু করে, তখন টেট্রাক্সও এসে তাদের সাহায্য করে এবং ব্যান অবাক হয়ে দেখে বিলগ্যাক্স এর মতো এলিয়েনটিও তাদের সাহায্য করছে। এলিয়েনটি ব্যানকে বলে, তোমার কাছে অমিটিক্স কেন? যে জিনিসের উপর আমি এত পরিশ্রম করেছি সেটা একটা বাচ্চার হাতে? ব্যান বলে, তুমি কি অ্যাজমেথ? দেখো এই ঘড়িটার কোনো সমস্যা হয়েছে। এলিয়েনটি বলে, সেটা আমি দেখতেই পাচ্ছি, আগে আমাকে এখান থেকে বের করো, তারপর আমি তোমাদের সাহায্য করব। তখনই ব্যানের ঘড়িটা আবার ব্লাস্ট হয়। যখন সকল এলিয়েন তাদের উপর আক্রমণ করবে, তখন সেখানে গ্লুটো শিপ নিয়ে চলে আসে এবং জেলে অটোমেটিক সিস্টেমও তাদের উপর আক্রমণ করে, আর অনেক কষ্টের পর তারা সেখান থেকে পালাতে পারে এবং আমরা দেখি এলিয়েনটি অমিটিক্স ঠিক করতে পারছে না। ব্যান বলে, তুমি তো অমিটিক্স বানিয়েছো, তাহলে তুমি এটা ঠিক করতে কেন পারছো না? এলিয়েনটি বলে, আমি অমিটিক্স বানাইনি, আমার নাম মায়াক্স, আমি অ্যাজমেথের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। টেট্রাক্স বলে, তাহলে অমিটিক্স এর তোমার ডিএনএ সিগনেচার কিভাবে এলো? মায়াক্স বলে, আমি অ্যাজমেথের ডিএনএ মুছে নিজের ডিএনএ বসিয়ে দিয়েছিলাম। তখনই সবাই তার উপর খেপে যায়। টেট্রাক্স তো তাকে শিপ থেকেই বের করে দিতে চায়।
তখন মায়াক্স বলে আমি জানি অ্যাজমেথ কোথায় আছে। টেট্রাক্স বলে কোথায় আছে। মায়াক্স তাকে বলে অ্যাজমেথ জ্যারন প্ল্যানেটে লুকিয়ে আছে। আর আমরা দেখি জ্যারন নামটা শুনে টেট্রাক্স হতাশ হয়ে যায়। মায়াক্স ব্যানকে বলে তোমার ঘড়ির অমনি এনার্জি ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। ব্যান বলে জানি ধামাকা হবে আর আমি খতম। মায়াক্স বলে তুমি একলা না, সাথে আমরা সবাই। তখন ব্যান অবাক হয়ে যায়। মায়াক্স টেট্রাক্সকে বলে তুমি তাকে কিছুই বলনি। তখন টেট্রাক্স দুঃখ করে বলে যদি অমিটিক্স ফাটে তাহলে ওই ধামাকায় এত এনার্জি বের হবে যে পুরো ইউনিভার্সের টুকরো টুকরো করে দেবে এবং এতে পৃথিবীও বাঁচবে না। তখন তো ব্যান টেট্রাক্সের উপরে ডেকে যায়। ব্যান দিন ধরে কোনো টেনশন করছিল না, কারণ সে ভেবেছিল যে অমিটিক্স ফাটার সাথে শুধু সেই মারা যাবে। কিন্তু যখন সে জানলো যে পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে, সে উদ্গিন্ন হয়ে যায়। এদিকে আমরা বিল গেটসকে দেখি সে অমিটিক্সের সিগন্যাল ফলো করে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। শিবে মায়াক্স অমিটিক্সে একটি ডিভাইস লাগিয়ে দেয় যাতে অমিটিক্সের কাউন্টডাউন একটু স্লো হয়ে যায়। তারা জ্যানন গ্রহের কাছে গিয়ে কোনো আলো দেখতে পায় না। তখন মায়াক্স বলে অ্যাজমেথ একটি মেশিন বানিয়েছিল যেটা এই গ্রহের আশেপাশে সকল আলো খেয়ে ফেলে যাতে কেউ এই গ্রহ খুঁজে না পায়। অন্ধকারের মধ্যে গ্লুটো শিপ চালাতে পারছিল না। ব্যান বলে আমরা জ্যানন গ্রহকে না দেখে ওখানে কিভাবে যাব। মায়াক্স বলে তোমার অমিটিক্সে একটি হোমিং ডিভাইস আছে যেটা আমাদের জ্যানন গ্রহে যাওয়ার রাস্তা দেখাতে পারে। যাতে অমিটিক্স রাস্তা দেখাতে পারে এই জন্য তারা ব্যানকে শিপের উপর পাঠিয়ে দেয়। অমিটিক্স ব্যানকে সিগন্যাল দিতে থাকে আর ব্যান তাদের ডিরেকশন দিতে থাকে। গ্রহের কাছে যেতেই অমিটিক্স জায়গাটির আলো জ্বালিয়ে দেয়। যখন জায়গাটির আলো জ্বলে যায় তখন বিলগেটসের শিপ এসে তাদের উপর আক্রমণ করে দেয় এবং এই আক্রমণের ফলে ব্যান শিপের উপর থেকে পড়ে যায়। টেট্রাক্স ব্যানের জন্য একটি পড পাঠায় যাতে সে শিপে ফিরে আসতে পারে। বিলগেটস টেট্রাক্সের শিপে ঢুকে পড়ে। এদিকে ব্যান প্রথমে পডটি চালাতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পরে সে পডটি চালানো শিখে যায়। টেট্রাক্স ও মায়াক্স শিপের উপরে রডগুলো কাটতে থাকে যাতে তারা বিলগেটসের শিপ থেকে নিজেদের শিপকে আলাদা করতে পারে। শিপের মধ্যে বিলগেটসের কিছু রোবট গোয়েনের উপর আক্রমণ করে। তখন গোয়েনকে বাঁচাতে গিয়ে গ্লুটো মারা যায়। একটা সময় ব্যান ও বিলগেটস মুখোমুখি হয়, কিন্তু ব্যান বিলগেটসকে বোকা বানিয়ে শিপ থেকে বের করে দেয়। গ্লুটো মারা গেছিল, টেট্রাক্স ও মায়াক্স কন্ট্রোল রুম পর্যন্ত আসতে পারছিল না। এই জন্য আর কোনো উপায় না দেখে গোয়েন ও ব্যান কোনোভাবে শিপটিকে ক্র্যাশ ল্যান্ডিং করায় এবং বিলগেটস এর সাথে এই ফাইটের মধ্যে গ্লুটো বাদে তারা সবাই বেঁচে যায়। গ্লুটোর জন্য তাদের সবারই খারাপ লাগে। তখন টেট্রাক্স বলে বেশি সময় নষ্ট করা যাবে না, আমাদের অ্যাজমেথকে খুঁজতে হবে। তারা অ্যাজমেথকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। একটি গুহার মধ্যে ঢোকার পর ওয়াইল্ড ওয়াইন্স প্রজাতির কিছু এলিয়েন তাদের উপর আক্রমণ করে। আর একটা প্রবলেম ছিল, ব্যান তার অমিটিক্স ইউজ করতে পারছিল না, কারণ যদি সে অমিটিক্স ইউজ করে তাহলে কাউন্টডাউন ফাস্ট হয়ে যাবে। যাই হোক, তারা সবাই ওয়াইল্ড ওয়াইন্স প্রজাতির এলিয়েনদের সাথে লড়াই করছিল। কিন্তু দুঃখের বিষয়, ব্যানকে বাঁচাতে গিয়ে আমাদের সবার ছোটবেলার ক্রাশ গোয়েনকে ওয়াইল্ড ওয়াইন্সরা নিয়ে চলে যায়। নিজের বোনকে বাঁচাতে ব্যান অমিটিক্স ইউজ করে ফেলে এবং ফোরান্সে ট্রান্সফর্ম হয়। আর অনেক চেষ্টা করার পরেও সে গোয়েনকে বাঁচাতে পারে না। এই জন্য সে রেগে তোড়ফুড় করতে থাকে আর ব্যান ইমোশনালও হয়ে যায়। এরপর তারা অ্যাজমেথকে খোঁজার জন্য আবার রওনা দেয়। ব্যানের মন ঠিক করার জন্য টেট্রাক্স তাকে তার জীবনের একটা ঘটনা বলে। টেট্রাক্স বলে যৌবনকালে আমি নিজের বাদে কারো পরোয়া করতাম না, আমি টাকার জন্য কাজ করতাম। যে আমাকে যত বেশি টাকা দিত আমি তার গোলামি করতাম। এভাবে একদিন আমি আমার প্ল্যানেটের একটা পাওয়ার ক্রিস্টন ইউনিভার্সের সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনাল বিলগেটসের কাছে বিক্রি করে দিই। আর আমার গ্রহের লোক তার সামনে নত না হওয়ার কারণে সে আমার পুরো প্ল্যানেটকে ধ্বংস করে ফেলে আর নিজের পুরো প্রজাতিকে হারিয়ে আমি একসময় একলা হয়ে পড়ি। এরপর আমি কসম খেয়েছি বিলগেটসের হাতে কোনো ভয়ঙ্কর অস্ত্র লাগতে দেব না। কিছুক্ষণ চলার পর তারা একটি দরজা দেখতে পায় আর দরজাটির মধ্য থেকে একটি ক্যামেরা বেরিয়ে অমিটিক্স স্ক্যান করে আর একটি হলোগ্রাম বের হয়। হলোগ্রামটি বলে তুমি আমার অমিটিক্সের সাথে কি করছো। ব্যান বুঝতে পারে এটাই অ্যাজমেথ। ব্যান অ্যাজমেথকে বলে আমি এই অমিটিক্স পেয়েছি আর কোনোভাবে এখন এটা সেলফ ডিস্ট্রাক্ট মোড অন হয়ে গিয়েছে, আপনি প্লিজ এটা বন্ধ করে দিন। অ্যাজমেথ তাকে সাফ মানা করে দেয় সাহায্য করতে। তখন ব্যান বলে জানেন তুমি আমাদের সাহায্য কেন করছো না, কিন্তু এই কাজ করতে গিয়ে আমার কাজের নিজের জীবন দিয়ে দিয়েছে। তবু অ্যাজমেথ তাদের সাহায্য করতে চায় না। আর তখন ব্যান রেগে ক্যানন বোল্টে ট্রান্সফর্ম হয় আর একবার দুইবার তিনবারের সময় দরজাটি ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ব্যান অ্যাজমেথকে এবার ধমকি সুরেই বলে তুমি এই অমিটিক্স ঠিক করে দাও, কিন্তু অ্যাজমেথ তো আসছিল ঘাড় তেরা, সে সরাসরি বলে দেয় সে কোনো সাহায্য করতে পারবে না। তখন ব্যান রেগে তার উপর আক্রমণ করে দেয় আর আক্রমণের ফলে অ্যাজমেথের স্যুটটি ভেঙে যায়। এখানে আমাদের প্রথমবারের মতো অ্যাজমেথের সাথে ইন্ট্রোডিউস করানো হয় আর আমরা দেখি সে একটি গ্যালবিন। তাকে দেখে ব্যানও অবাক হয়ে যায়। তখন তাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। কথাবার্তার এক পর্যায়ে আমাদের মনে হয় অ্যাজমেথ হয়তো রাজি হয়েছে অমিটিক্স ঠিক করার জন্য। ঠিক তখনই তাদের ল্যাবটি ভেঙে পড়তে থাকে আর তারা বাইরে বেরিয়ে দেখে বিলগেটস এখানে চলে এসেছে আর বাকি সব ভিলেনদের মতো বিলগেটসও একটু ডায়লগ বাজি করে। তারপর আর কি, দুই দলের মধ্যে মারামারি শুরু। মারামারির এক পর্যায়ে ব্যানের উপর দুটো ড্রোন আক্রমণ করতে গেলে তাকে কেউ বাঁচায়। তখন ব্যান তাকিয়ে দেখে তাকে আর কেউ না, গোয়েন বাঁচিয়েছে আর গোয়েনের সাথে গ্লুটোও আছে। গোয়েনকে জীবিত দেখে ব্যান ইমোশনাল হয়ে যায় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে। গোয়েন বলে গ্লুটো আমায় ওয়াইল্ড ওয়াইন্সদের হাত থেকে বাঁচিয়েছে। আমি জানতে পারি গ্লুটোর প্রজাতিরা ছোট থেকে ছোট টুকরা থেকে জন্ম নিতে পারে। যখন ও মারা গেছিল তখন ওর একটা টুকরো আমার উপর লেগেছিল আর এর থেকেই সে জন্ম নেয় আর আমাকে বাঁচায়। তখন তারা সবাই আবার ফাইট শুরু করে।
মারামারি এক পর্যায়ে বিল গেটসের আর্মি তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। ব্যানার কোনো উপায় না পেয়ে অমিটেক্স থেকে মায়াক্সের সেফটি মেশিনটি খুলে ফেলে। এরপরে অনেক বড় একটি ব্লাস্ট হয় এবং এর রেঞ্জের মধ্যে যতগুলো বিল গেটসের রোবট ছিল সবগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। মেশিনটি খোলার ফলে অমিটেক্স এর কাউন্টডাউন শেষ হয়ে যায়। তখন আমাদের মনে হয় অমিটেক্স এখনই ফাটবে, তখনই আজমেদ এসে অমিটেক্স এর কোরটি খুলে ফেলে। এর ফলে অমিটেক্স ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। কাহিনী এখানেই শেষ নয়, তখন আমরা দেখি বিল গেটস এর আরো রোবট আসছে এবং বিল গেটস আজমেদকে ধমকি দিয়ে বলে, অমিটেক্স নেই তো কি হয়েছে, অমিটেক্স এর ক্রিয়েটর তো আমার কাছে আছে, তুমি আজমেদ আমার জন্য আরো ভয়ঙ্কর হাতিয়ার বানাবে। বিল গেটস তাদের উপর আবার আক্রমণ করে। তখনই আজমেদ এসে অমিটেক্স আবার ঠিক করে দেয় এবং ব্যানকে একটি নতুন এলিয়েনও আনলক করে দেয়। আর এত বড় এলিয়েন দেখে সবার চোখ ছানা বড়া হয়ে যায়। এখানে আমাদের প্রথমবারের মতো বিবিকের সাথে ইন্ট্রোডিউস করানো হয়। আর বিবিক হয়ে ব্যান সকল রোবটের মশার মতো মারতে থাকে, লিটারালি মশার মতো। এবং তার সবচেয়ে বড় শত্রু বিল গেটসকে ক্রিকেটের বলের মতো জ্যাননের অরবিটের বাইরে ছুড়ে মারে। এরপর আর কি বিনা টিকিটে বিল গেটস স্পেসে হারিয়ে যায়। ব্যান আজমেদকে ধন্যবাদ জানায় এবং ব্যান বলে যদি তুমি চাও অমিটেক্স নিয়ে নিতে পারো, কিন্তু আজমেদ তাকে অমিটেক্স রাখতে বলে এবং আজমেদ সবকিছু নতুন করে শুরু করার জন্য তার হোম প্ল্যানেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা অবভিয়াসলি গ্যালভেন প্ল্যানেট। সাথে সে মায়াক্সকেও নিয়ে নেয়। ব্যানরা পৃথিবীতে ফিরে আসে। টেট্রাক্স তাকে আরেকটি সার্ভবোট গিফট করে। তখনই রেডিওতে একটা মেসেজ আসে, এন্ড ইটস হিরোস টাইম। এখানে মুভিটা শেষ। আর ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো। নাও গুড বাই।